ভুল করে নাম্বারে পাঠানো টাকা বিকাশ কাস্টমার কেয়ারে কল করা ছাড়াই আপনি নিজেই টাকাগুলো ব্যাক করতে পারবেন। কিছুক্ষণ আগে আমি একটা নাম্বারে টাকা পাঠানোর কথা ছিল, টাকা পাঠিয়ে আমি তাকে স্ক্রিনশট পাঠিয়ে দিয়েছি, কিন্তু আমার খেয়াল ছিল না যে আমি ভুল নাম্বারে টাকা পাঠিয়ে দিয়েছি। এখন সে আমাকে কল করে বলতেছে, ভাই টাকা তো আসেনি, আপনি কোন নাম্বারে পাঠিয়েছেন, আপনি একটা ভুল নাম্বারে টাকা পাঠিয়েছেন। সো এরকম আপনার অনাকাঙ্ক্ষিত ভাবে আমরা ভুল করে এক নাম্বারে টাকা পাঠাতে গিয়ে অন্য নাম্বারে টাকা পাঠিয়ে দিই। সো ভুল নাম্বারে পাঠানোর টাকা আপনি এখন কাস্টমার কেয়ারে কল করা ছাড়াই নিমিশের মধ্যে ব্যাক করতে পারবেন। তো চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক। ওকে, ভুল নাম্বারে পাঠানো টাকা রিটার্ন করার জন্য প্রথম আমাদের বিকাশ অ্যাপটি ওপেন করতে হবে। বিকাশ অ্যাপটি ওপেন করার পর বিকাশ অ্যাপটি আমরা লগ ইন করে নিব। আমি ভুলে যে নাম্বারে টাকা পাঠিয়েছিলাম সেটাতে আমি সেন্ড মানি করেছিলাম ভুল নাম্বারে। এখন এই টাকাটাকে আমি রিটার্ন করার জন্য এখান থেকে আবারও সেন্ড মানিতে ক্লিক করব। সো এখানে দেখতে পাচ্ছেন প্রথমে অপশন রয়েছে নন বিকাশ, এখান থেকে আমাদের নন বিকাশ এই অপশনটিতে ক্লিক করতে হবে। দেখতে পাচ্ছেন এই নাম্বারটাতে আমি আজকে 1-2 মিনিটে 700 টাকা পাঠিয়েছিলাম, এটা ভুল করে পাঠিয়েছিলাম। এই নাম্বারে আমি ভুল করে টাকাগুলো পাঠিয়ে দিয়েছিলাম। এখন আমি চাইলে এই টাকাগুলো সাথে আমি এই সেন্ড মানি থেকে রিটার্ন করতে পারি। এখন আপনাদের আমি আমার বিকাশের যে মূল অ্যাকাউন্টটা রয়েছে, মূল ব্যালেন্সটা দেখাচ্ছি। সো দেখতে পাচ্ছেন আমার বিকাশে কিন্তু 100 টাকা রয়েছে। এখন আমি যে 700 টাকা পাঠিয়েছি সেগুলো আমি রিটার্ন করে দেখাবো। এখান থেকে সেন্ড মানিতে ক্লিক করব, এখান থেকে আবারও নন বিকাশে ক্লিক করব। সো যে নাম্বারে টাকা পাঠিয়েছি সেই নাম্বারটা এখানে আমরা দেখতে পারবো। এখান থেকে ক্যান্সেল অপশন রয়েছে, আপনার থাকতে পারে বাতিল করুন। সো টাকাগুলো রিটার্ন করার জন্য এখান থেকে ক্যান্সেলে ক্লিক করব, অথবা আপনার ক্ষেত্রে বাতিল করুন অপশন থাকতে পারে। এখান থেকে ক্যান্সেলে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ডু ইউ ওয়ান্ট টু ক্যান্সেল দিস সেন্ড মানি রিকোয়েস্ট, এখান থেকে ইয়েসে ক্লিক করব। এখন দেখতে পারবেন সাথে সাথে আমাদের টাকাগুলো চলে আসবে। দেখতে পাচ্ছেন বিকাশ থেকে অলরেডি একটা মেসেজ চলে আসছে। সো দেখতে পাচ্ছেন সেন্ড মানি রিকোয়েস্ট টু এত ক্যান্সেলড, আমাদের 700 টাকা অ্যাড মানি হয়ে গেছে। বিকাশে ক্লিক করবো আবারও। সো এখন আমি আপনাদের বিকাশের ব্যালেন্সটা চেক করে দেখাবো। দেখতে পাচ্ছেন আমাদের এখানে 800 টাকা হয়ে গেছে। এখন এখান থেকে আমি যদি ইনবক্সে ক্লিক করি, দেখতে পাচ্ছেন ইনবক্সে আমাদের টাকাগুলো রিটার্ন দিয়ে দিয়েছে, আমাদের টাকাগুলো রিটার্ন করে দেওয়া হয়েছে। সো এখন অনেকেই বলতে পারেন যে আপনি যে নাম্বারে টাকা পাঠিয়েছেন এই নাম্বার তো বিকাশ অ্যাকাউন্ট খোলা ছিল না। এখন আমি যে নাম্বারে টাকা পাঠিয়েছি সেই নাম্বারে তো বিকাশ অ্যাকাউন্ট খোলা ছিল। সো আপনার ক্ষেত্রে বিষয়টা যদি এরকম হয়, আপনি যে নাম্বারে টাকা পাঠিয়েছেন সে নাম্বারে অলরেডি বিকাশ অ্যাকাউন্ট খোলা রয়েছে, সে টাকা রিসিভ করেছে, তাহলে আপনার সাথে বিকাশের কাস্টমার কেয়ারে কল করবেন। বিকাশের কাস্টমার কেয়ার নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। এই নাম্বারে আপনারা কল করে সাথে আপনারা অভিযোগ করতে হবে যে আমি এক নাম্বারে টাকা পাঠাতে গিয়ে অন্য নাম্বারে ভুল করে টাকা পাঠিয়ে দিয়েছি। সো আপনি যখন কাস্টমার কেয়ার অভিযোগ জানাবেন তখন কাস্টমার কেয়ার থেকে আপনার কাছে বিভিন্ন তথ্য চাইবে। সঠিক তথ্যগুলো দেওয়ার পর তারা আপনি যে নাম্বারে টাকা পাঠিয়েছেন সেই নাম্বারটিকে ব্লক করে দিবে। সো সেই নাম্বারটিকে ব্লক করে দেওয়ার পর সেই নাম্বার থেকে আর কোনোভাবে ক্যাশ আউট করা যাবে না, সেন্ড মানি করা যাবে না, অর্থাৎ আপনার পাঠানোর টাকাগুলো সে আর কোনোভাবে তুলতে পারবে না। সো আপনার দেওয়া সঠিক তথ্যের উপর নির্ভর করে আপনার টাকাগুলো 24 থেকে 48 ঘন্টার মধ্যে আপনার অ্যাকাউন্টে তারা রিটার্ন করে দিবে।